প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসপিডি অরবিটালের আকৃতি ও ভৌত তাৎপর্য। এই প্রশ্নটা অনার্স এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনার্স এবং এইচএসসিতে প্রায়শই দেখা যায় যে এই প্রশ্নটা আসে, কিন্তু আমরা অনেকে এই প্রশ্নটা সঠিকভাবে আনসার করতে পারি না। অনেকে এটাকে এড়িয়ে যাই, কারণ অনেকের কাছে এটা হিজিবিজি মনে হয়। কিন্তু এটা যদি একবার বুঝতে পারেন তাহলে এটা কিন্তু অ্যান্সার করা খুবই ইজি। আমরা আজকে এসপিডি অরবিটালের আকৃতি ও ভৌত তাৎপর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার পরে এই প্রশ্নটা নিয়ে তেমন কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আমরা আমাদের লেসনটা এখন শুরু করতে যাচ্ছি। ফার্স্ট আমরা দেখব এস অরবিটালের আকৃতি। এস অরবিটালের আকৃতিটা দেখেন, একটা বলের মতো, একটা ফুটবলের মতো। এখানে যদি আমরা 2 ডাইমেনশনাল চিত্র দেখছি, কিন্তু বাস্তবে কিন্তু এটা একটা ফুটবল, একটা ফুটবলের মতো। 3 ডাইমেনশনাল চিত্র যদি আপনারা দেখেন ইন্টারনেটে, তাহলে কিন্তু আপনারা এইটা সম্পর্কে ধারণা পাবেন। এটা হচ্ছে যে এর চারদিকে সমান, অর্থাৎ যদি ইংলিশে বলে স্পেরিক্যাল সিমেট্রিক। এস অরবিটাল গোলকীয়ভাবে প্রতিসম। যে এস অরবিটাল এটা কিন্তু গোলকীয়ভাবে প্রতিসম। তো যাই হোক, এই চিত্রটা কিভাবে আঁকবেন আপনারা এক্স, ওয়াই এবং জেড এই 3টা অক্ষ এঁকে ফেলবেন। আঁকার পরে জাস্ট একটা গোল বৃত্ত দিয়ে দিবেন। আপনাদের বইতে একটা সিম্পল চিত্র দেওয়া আছে, এঁকে ফেলবেন। দ্যাটস ইট। এটা নিয়ে তেমন কোনো প্যারা কারোই হয় না। তাহলে কি এস অরবিটালটা একটা ফুটবলের মতো, স্ফেরিক্যাল সিমেট্রি অর্থাৎ চারদিকে সমান। ওকে, তাহলে এই যে এস অরবিটালে এমন কিছু এলাকা আছে, যেমন এই যে 1s, এটি হচ্ছে 2s, অর্থাৎ 1s অরবিটাল 2s অরবিটাল। তো এস অরবিটালে এমন কিছু এলাকা আছে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান হয়ে থাকে। অর্থাৎ যদি 1s প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত 1, তাহলে এখানে ইলেকট্রনদের থাকার সম্ভাবনার যে অঞ্চল সেটা হবে একটা। 2s তাহলে 2টা হবে, একটা একটা। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে যে এস অরবিটালে কিছু এলাকা থাকে যে এলাকাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রধান কোয়ান্টামের সঙ্গে n এর মানের সমান। আর ইলেকট্রন ঘনত্ব একেবারে যে এখানে শূন্য, অর্থাৎ যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, সেটাকে বলা হয় নোড। অর্থাৎ এই যে 1s অরবিটাল এবং 2s অরবিটালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে বলা হয় নোড। আর এই নোড মানটা কত হবে, অর্থাৎ একটা অরবিটালে নোডের সংখ্যাটা কত হবে, সেটা হবে n-1। ঠিক আছে, অর্থাৎ যদি 1s অরবিটালের জন্য কোনো নোড নাই, যদি 2s অরবিটাল জন্য যদি আমরা হিসাব করি তাহলে n-1, অর্থাৎ একটা নোড পাবো। বুঝতে পারছেন? আর n এর মান যত বাড়বে ইলেকট্রন ঘনত্বের অঞ্চল নিউক্লিয়াস থেকে তত দূরে সরে যাবে। যেমন এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এই যে n এর মান বাড়লো, এখানে n এর মান আরেকটু বাড়লো, এখানে 2s অরবিটাল, n এর মান আরেকটা বাড়বে, এখানে আরেকটা পাবো আমরা। ঠিক আছে, এভাবে করে কিন্তু n এর মান যত বাড়বে ইলেকট্রন ঘনত্বের অঞ্চল নিউক্লিয়াস থেকে তত দূরে সরে যাবে। কিন্তু এখন আমরা একটু লিখিত আকারে দেখি এস অরবিটালের যে ভৌত তাৎপর্য। প্রথম পয়েন্টটা দেখেন, যেটা আমরা আলোচনা করছি, এস অরবিটাল সব দিকে সমান, স্পেরিক্যাল সিমেট্রিক, অর্থাৎ এস অরবিটাল গোলকীয়ভাবে প্রতিসম, যেটা বললাম ফুটবলের মতো। এস অরবিটালে কিছু অঞ্চল রয়েছে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, এর সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মানের সমান। আপনারা বইয়ে কি করবেন, বইয়ে কিন্তু এগুলো আছে। বইয়ে যখন আপনারা পড়বেন একটু কালারিং পেন দিয়ে লাইনগুলো আন্ডারলাইন করবেন এবং আপনার থেকে যেমন সহজ লাগে ঠিক তেমন ভাষায় আপনি নোট ডাউন করবেন। ঠিক আছে, নিজের ভাষায় যদি আপনি নোট ডাউন করেন সুন্দরভাবে, তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে আপনার জন্য সহজ হবে। আর 3 নম্বর পয়েন্টে দেখেন, ইলেকট্রন ঘনত্ব একেবারে শূন্য সে সমস্ত অঞ্চলকে নোড বলে। এটা তো আমরা জানি। নোডের বিষয়টা আমরা আলোচনা করে নিলাম এখানে। তাহলে নোডের সংখ্যা কত হবে n-1, যেটা আমরা বলছি এখানে হচ্ছে কি প্রথম কোয়ান্টাম সংখ্যা। n এর মান যত বাড়বে ইলেকট্রন ঘনত্বের অঞ্চল নিউক্লিয়াস হতে দূরে সরে যাবে। 4 নম্বর পয়েন্ট, এটা কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি চিত্রটা আঁকা এবং অরবিটালের ভৌত তাৎপর্য। অনেকে তাৎপর্য এই বিষয়টা অনেকে বুঝেন, তাৎপর্য বিষয়টা কি। আমি ধরেন একটা ঘটনা ঘটলো, হ্যাঁ, ধরলাম যদি এভাবে বলি, সবে মেয়েরাজের তাৎপর্য কি, আমি কিভাবে লিখব? তাৎপর্য মানে একটা গুরুত্ব বুঝায়। রমজানের তাৎপর্য, সবাই মেয়েরাজের তাৎপর্য। ঠিক আছে, এই তাৎপর্য কথাটা দিয়ে কিন্তু
একটা গুরুত্ব বোঝাতে আমরা এস অরবিটাল সম্পর্কে এমন কিছু তথ্য লিখবো এখানে যেটা খুবই ইম্পর্টেন্সটা বুঝাবো এখানে। তাহলে আমরা এখন পি অরবিটাল আকৃতিটা একটু দেখি। পি অরবিটাল আঁকাটা একেবারে সোজা। পি অরবিটাল এখানে কয়টা? পি এক্স, পি ওয়াই, পি জেড, আমাদের 3টা অরবিটাল। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আপনারা আমার প্রশ্ন করতে পারেন ভাই আগের যে লেকচারগুলো সেই লেকচারগুলোতে আপনি পি উপশক্তি এখানে পি অরবিটাল বলতেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে পি উপশক্তি স্তর এবং যে অরবিটাল, এই যে কথাটা, কনসেপ্টটা, এগুলো কোয়ান্টাম বলবিদ্যার একটা কনসেপ্ট, বুঝছেন? ইলেকট্রন গুলা কিভাবে অবস্থান করে, ত্রিমাত্রিক দিক বিন্যাস, একটা কনসেপ্ট যেটা এই যে পি উপশক্তি স্তর, পি অরবিটাল, এই যে ধারণাগুলা, এগুলো কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যার যে লেকচার সেখানে কিন্তু এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করছি। সো এখানে সহজ ভাষায় যদি বলি, জাস্ট পি অরবিটাল বলতে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড এই 3টা অরবিটালকে একসাথে বুঝতেছি। কারণ পি এক্স, পি ওয়াই, পি জেড এই 3টা অরবিটাল মিলে কিন্তু পি উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর আর অরবিটাল জিনিসটা বলতে পারেন একই ধরনের জিনিস, কারণ 3টা অরবিটাল একসাথে আমরা কিন্তু পি উপশক্তি স্তর বলি। তাহলে পি অরবিটাল যদি বলে পি অরবিটাল আকৃতি লেখা, তাহলে আমরা কি বুঝবো? এই 3টা জিনিসই বুঝবো, এই 3টা অরবিটালই বুঝবো। তাহলে এই 3টা অরবিটাল কিভাবে আঁকবেন? সহজ হিসাব, এক্স, ওয়াই, জেড এই 3টা অক্ষ এঁকে ফেলবেন 3টার জন্য। তারপরে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এই যে লোকগুলো এঁকে ফেলবেন। ঠিক আছে, এই যে লোকগুলা এঁকে ফেলবেন। শেষ। আমি আপনাদেরকে 3D মডেল দেখাচ্ছি না, কারণ 3D মডেল দেখা কি হবে, আপনাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। 2D মডেলে কিভাবে আপনি অ্যান্সারটা করতে পারবেন আমি জাস্ট সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওইটা বেশি গুরুত্বপূর্ণ। 3D মডেল আপনি ইন্টারনেট থেকে দেখে নিতে পারবেন যদি আপনাদের অধিক জানার আগ্রহ থাকে। দ্যাটস ইট। তাহলে দেখেন যে পি এক্স এখানে 2টা ডাম্বেল আকৃতির যে লোব, 2টা ডাম্বেল আকৃতির লোব এখানে, আর পি ওয়াইতে সেম, পি জেডও সেম। পি এক্স, পি ওয়াই, পি জেড এরা কিন্তু 3টা অক্ষ কিন্তু লম্বভাবে অবস্থান করে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আর এই যে 2টা লোব দেখতে পাচ্ছেন, এই একটা, এরা কিন্তু মাঝখানে একটা নোডাল তল দ্বারা পৃথককৃত থাকে। নোডাল তলের বিষয়টা আমরা একটু পরে দেখবো। এস অরবিটাল হচ্ছে গোল, এস অরবিটালের মতো কিন্তু এরা গোলাকার না, ডাম্বেল আকৃতি। সো এই কারণে এস অরবিটালে চারদিকে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা এটা সমান থাকলেও এটার ক্ষেত্রে সেম না। এটার ক্ষেত্রে এস অক্ষ বরাবর পেতে পারি, কিন্তু জেড বা ওয়াই অক্ষ বরাবর আমরা পাবো না। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে আমরা ইলেকট্রনের ঘনত্বটা আমাদের সর্বাধিক থাকবে, কিন্তু অন্যদিকে ঘনত্বটা সর্বাধিক অন্যদিকে পাওয়া সম্ভাবনা খুবই কম। 3টা পি অরবিটাল কিন্তু লম্বভাবে থাকে। ঠিক আছে, 3টা পি অরবিটাল লম্বভাবে থাকে। আপনারা যদি 3D মডেলগুলো দেখেন তাহলে এই বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হবে। পরীক্ষায় যতটুকু লিখতে হবে, যতটুকু আপনাদের জানা প্রয়োজন এই বিষয়টা বোঝার জন্য, ততটুকু আমি কিন্তু এখানে ক্লিয়ারলি আলোচনা করতেছি। আশা করি আপনাদের এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা যদি লিখিত আকারে দেখেন পি অরবিটাল যে কোনো একটা অক্ষ বরাবর 2 পাশে 2টি ডাম্বেল আকৃতির লোব রয়েছে, যেটা বললাম নোডাল তল দ্বারা পৃথকীকৃত। এটা আমরা একটু পরে দেখতেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এগুলো আপনারা পড়ে দেখেন। আরেকটা বিষয় বলি, পরীক্ষা উপযোগী উত্তর লেখা যায় না, বই কিন্তু আপনাদেরকে অনুসরণ করতেই হবে, আদারওয়াইজ ভালো নাম্বার আপনারা পাবেন না। এখান থেকে যতটুকু নেওয়ার প্রয়োজন আপনি নিবেন, কোনো সমস্যা নাই, এবং বই থেকে সাহায্য নিয়ে একটা পূর্ণাঙ্গ নোট তৈরি করবেন। এটা আমার পরামর্শ থাকবে। যেটা বললাম নোডাল প্লেন অর্থাৎ নোডাল তলের বিষয়টা, এই যে 2টা লোবের মাঝখানে নোডাল প্লেন, এই যে 2টা লোব নোডাল তল, এটা ক্ষেত্রে হচ্ছে নোডাল তল। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা। যদি কোনো কনফিউশন থাকে কোনো বিষয়ে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ডি অরবিটালের যে আকৃতি, ডি অরবিটাল কয়টা জানেন? ডি অরবিটাল হচ্ছে টোটাল 5টা। ফার্স্ট আমরা 3টা দেখি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এটা আঁকার জন্য একটা টেকনিক্যাল পলিসি অ্যাপ্লাই করতে হবে। আপনি এক্স অক্ষ বরাবর একটা অক্ষ আঁকবেন, এক্স একটা অক্ষ আঁকবেন, ওয়াই একটা অক্ষ নেবেন, তারপরে এদিকে একটা লোব, এদিকে একটা লোব, এদিকে একটা লোব, এদিকে একটা লোব। ঠিক আছে, টোটাল 4টা ডাম্বেল আর কি। সেম এটার ক্ষেত্রে 2টা অক্ষ নেবেন, ওয়াই জেড, ডি এক্স ওয়াই ক্ষেত্রে এক্স অক্ষ নেবেন, ওয়াই অক্ষ নেবেন।
আর এর মাঝখানে ফুলগুলো এঁকে ফেলবেন। এভাবে মনে রাখেন, এক্স অক্ষ নিবেন, ওয়াই অক্ষ নিবেন, আর মাঝখানে দুইটা ফুল এঁকে ফেলবেন। দ্যাটস ইট। এটা ক্ষেত্রে ডিওয়াই জেড এর ক্ষেত্রে কি নেবেন, ওয়াই অক্ষ নিবেন, জেড অক্ষ নিবেন, সেম ফুল এঁকে ফেলবেন। জেড এক্স এর ক্ষেত্রে সেম, এক্স নিবেন, জেড নিবেন, ফুল এঁকে ফেলবেন। ব্যাস, তার তিনটা গেল। আর আছে দুইটা কি কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এক্স স্কোয়ার অক্ষটা, এক্স অক্ষটা নিবেন, ওয়াই অক্ষটা নিবেন। এক্স স্কোয়ার ওয়াই অক্ষের ক্ষেত্রে অক্ষ বরাবর এই ফুলগুলো এঁকে ফেলবেন। আমি এখানে ফুল এই শব্দটা ব্যবহার করে আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝছেন, বোঝানোর জন্য বলতেছি। অক্ষ বরাবর এঁকে ফেলবেন ফুলগুলা, ফুলের পাপড়িগুলা। ওকে, জেড অক্ষ বরাবর দেখেন এই যে ডাম্বেল গুলা এঁকে ফেললাম। আর এখানে এই যে ডোনাট আকৃতি, এটাকেও ডোনাট আকৃতি বলে, বুঝছেন। এখানে ইলেকট্রনের ঘনত্ব দেখা যায়, বুঝছেন, এক্স অক্ষ বরাবর এখানে ইলেকট্রনের ঘনত্ব দেখা যায়। আর ডি জেড স্কোয়ার চিত্রটা হবে এইভাবে, জেড অক্ষ বরাবর দুইটা ডাম্বেল এঁকে ফেলবেন। তাহলে যদি বিষয়টা একবার একটু দেখি, এ এক্স নিলাম, ওয়াই নিলাম, ফুলগুলো এঁকে ফেললাম, ওয়াই নিলাম, জেড নিলাম, ফুলগুলো এঁকে ফেললাম, এক্স নিলাম, জেড নিলাম, ফুলগুলো এঁকে ফেললাম। তাহলে কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এগুলো মূলত অক্ষগুলো মনে রাখবেন। ডি এক্স ওয়াই হইলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ডি ওয়াই জেড হলে ওয়াই অক্ষ জেড অক্ষ, ডি জেড এক্স হলে জেড অক্ষ এক্স অক্ষ। বুঝতে পারছেন? আর ওইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ অক্ষ বরাবর ফুলগুলো আঁকতে হবে। জেড স্কোয়ারের ক্ষেত্রে জেড অক্ষ বরাবর ফুলগুলো আঁকতে হবে। তাহলে আমরা এবার একটু লিখিত আকারে দেখি। দেখেন, ডি অরবিটাল গুলো এস অরবিটালের মধ্যে গোলীয় বা প্রতিসম নয়, এগুলোর আকার বেশ জটিল, ভিন্ন ভিন্ন অক্ষ বা সমতলের সাথে সম্পর্কিত। এখন এই ধরন বা বিভাজন, 5টা অরবিটাল থাকে, যেটা বললাম, 2টা সেট এখানে ভাগ করা হয়। 2টা সেটের মধ্যে T2G সেট যেটা আছে এর শক্তিটা কম থাকে, আর T2G সেট যেটা আছে এর শক্তিটা কম থাকে, আর এই যে সেটটা আছে এর শক্তিটা বেশি থাকে। অর্থাৎ এই যে 5টা অরবিটালের মধ্যে ফার্স্টে আমরা 3টা দেখছি, কিন্তু পরে আরো 2টা, অর্থাৎ T2G হচ্ছে 3টা চিত্রওয়ালা ওই সেটটা, আর ইজি সেটটা হচ্ছে 2টা চিত্রওয়ালা ওইটা। দেখেন, এটা অক্ষ বরাবর নয়, বরং 45 ডিগ্রি কোণে থাকে। তা অক্ষ বরাবর ঘনত্ব কম, কিন্তু সমতলের মধ্যে বেশি থাকে। অর্থাৎ এক্স ওয়াই যে প্লেনটা, অর্থাৎ এক্স ওয়াই যে তলটা আছে, এক একটা ক্ষেত্রে এক এক রকম। তলের মধ্যে মূলত ইয়াটা থাকে, তলের মধ্যে ইলেকট্রনগুলোর ঘনত্বটা থাকে, কিন্তু অক্ষ বরাবর থাকে না। যেহেতু এগুলো অক্ষ বরাবর অবস্থান করেন, তাই অক্ষের মধ্যে ঘনত্বটা থাকে না, বরং তল, অর্থাৎ এক্স ওয়াই তল বা জেড এক্স তল বা ওয়াই জেড তলে, এরকম তলের মধ্যে ইলেকট্রনের ঘনত্বটা থাকে। আর ইজি সেট দেখেন, এরা সরাসরি অক্ষ বরাবর অবস্থান করে, যেটা বললাম। 3 নম্বর পয়েন্টে দেখেন, প্রত্যেকটি ডি অরবিটালে 2টি করে নোডাল প্লেন আছে, যেটা যদি আপনি 3 ডাইমেনশনাল চিত্র দেখেন সেখানে দেখতে পারবেন। আমরা কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে কিন্তু আমরা নোডাল প্লেনটা দেখাইছি। কিন্তু এখন দেখেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা বাড়ার সাথে সাথে ডি অরবিটালের আকার ও আয়তন বাড়ে, যেটা আমরা ফার্স্ট যে এস অরবিটাল, ওইখানে কিন্তু আমরা এই বিষয়টা এক্সপ্লেন করছি। তাই প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই, কারণ পরীক্ষায় যতটুকু লেখা দরকার, যতটুকু বোঝা দরকার, যতটুকু আন্ডারস্ট্যান্ড করা দরকার, এই বিষয়গুলো বুঝলে কিন্তু আপনি পরীক্ষায় লিখতে পারবেন। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কিন্তু বিষয়টাকে অতি কমপ্লেক্স করে কোনো লাভ নাই, কারণ আপনাকে দিন শেষে পরীক্ষা লিখতে হবে। ঠিক আছে, বন্ধন গঠন করার ক্ষমতা শক্তিশালী সিগমা বন্ধন, পাই বন্ধন এবং ডেল্টা বন্ধনও কিন্তু গঠিত হবে। ডেল্টা বন্ধন হলো কোয়াড্রাপল বন্ধন। কোয়াড্রাপল বন্ধন নিয়ে আপনার ফোর্থ ইয়ারে এটা নিয়ে একটা পড়া আছে, কোয়াড্রাপল বন্ধন নিয়ে, বুঝতে পারছেন। শক্তিশালী সিগমা বন্ধন, পাই বন্ধন এবং ডেল্টা বন্ধনে কি গঠন হতে পারে। শেষে একটা কথা লিখছি, পরীক্ষা উপযোগী উত্তর লেখার জন্য অবশ্যই বই সাহায্য নিতে হবে। ঠিক আছে, শুধু এই লেকচারগুলো দেখলে হবে না, বই থেকেও কিন্তু পড়াশোনা করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এইখানে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। যদি আমাদের ভিডিওগুলো বিন্দুমাত্র আপনাদের উপকারে এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।